মা শুনছো? হ্যাঁ বল, কি হয়েছে? আসলে কালকে আমার একটা মিটিং আছে। তা মিটিং আছে সেটা তো ভালো কথা, তা কখন যাবি মিটিংয়ে? কাল সকাল সকালই বেরোবো। আমি তাহলে চললাম, সাবধানে থেকো। ঠিক আছে, সাবধানে যাস তাহলে। রতন শহরের বাইরে রওনা দিয়ে দিল। অবশেষে রতন গ্রামে এসে পৌঁছে গেল। রতনের মোবাইলে একটা কল আসলো। কলটা ধরার পর রতনের মুখটা কেমন যেন হয়ে গেল। আসলে রতনের যে বিজনেসের মিটিংয়ের জন্য এখানে আসা, সেই মিটিংটা ক্যান্সেল হয়ে গেছে। কি করব আমি এখন? আমার কাছে তো টাকাও নেই যে আমি গ্রামে একটা রুম ভাড়া নিয়ে থাকবো। রতন চিন্তায় পড়ে গেল। অবশেষে রতনের মনে আসলো, আরে হ্যাঁ, এই গ্রামে তো আমার মামা মামিদের বাড়িও আছে, আমি বরং তাদের বাড়িতে চলে যাই। সেই ছোটবেলায় এসেছিলাম, আর আসা হয়নি। কিন্তু তাদের বাড়িটা তো আমি চিনি না, আমি বরং খোঁজ নিয়ে দেখি। রতন খোঁজ নিতে শুরু করলো। একটা বুড়ো লোককে জিজ্ঞেস করলো রতন তাদের বাড়ির ঠিকানাটা। অবশেষে লোকটা তাকে সেই বাড়ির ঠিকানাটা দিয়ে দিল। রতন তাদের মামা মামির বাড়িতে পৌঁছে গেল। মিমি, মিমি, বের হ, দেখ কে এসেছে, তোর খালাতো ভাই রতন। কে এসেছে শুনি? এত চেঁচাচ্ছেন কেন? কি হয়েছে বলুন। আপনার নাম কি মিমি? হ্যাঁ, আমার নামই তো মিমি, কিন্তু আপনি কে? তুই আমাকে চিনতে পারছিস না? আমার নাম যে রতন। আসলে একটা বিজনেসের কাজে আমি এসেছিলাম। মিটিংটা ক্যান্সেল হয়ে যায়, ভাবলাম তোদের বাড়িতে থেকে যাই, সকাল হলে চলে যাব। ও, তুই তাহলে রতন? এজন্যই তো ভাবছিলাম তুই আমার নাম জানলি কিভাবে। তোর নাম জানবো না তা কি করে হয় বলতো? ঠিক আছে চল, এবার ঘরে চল, তোকে নিয়ে যাই, একটু বিশ্রাম করবি যে। ঠিক আছে চল তাহলে। রতন ও মিমি তার মামা মামির বাড়িতে পৌঁছে গেল। এটা তোদের বাড়ি মিমি? হ্যাঁ, এটাই তো আমাদের বাড়ি। কেন, কি হয়েছে? তোদের বাড়িটা এত ভুতুড়ে কেন? ও, তার জন্য তুই ভয় পাচ্ছিলিস? আসলে গ্রামের বাড়ি না, এমনই হয়। তুই এখানে দাঁড়া, আমি তোর খাবারের ব্যবস্থা করছি। চল এবার ঘরে, তোর খাবারের ব্যবস্থা করেছি। এখানে যে আমি আসলাম, এখানে তো কেউ আমাকে পাত্তাই দিচ্ছে না, শুধু মিমি ছাড়া। যাই হোক, কাল সকাল হলে আমি চলে যাব, এখন বরং শুয়ে পড়ি। এখানে শুয়ে তো আমার ঘুমই আসছে না, যাই বরং বাইরে যেয়ে হেঁটে আসি। বাইরে তো এসে পড়লাম, কিন্তু এখানে তো বসার কোনো জায়গাও নেই যে বসবো। কিন্তু এরকম গানের গলা আসছে কার? পুকুর ঘাটের থেকে আসছে না? যাই পুকুর পাড়ের থেকে যেয়ে দেখে আসি কে এরকম গান গাইছে। রাতুল ওখানে যেয়ে এমন একটা দৃশ্য দেখলো। তুমি তুমি কে? তুমি এখানে কি করছো? তুমি কি গান গাইছিলে একটু আগে? হ্যাঁ, আমি গান গাইছিলাম। তুই চিনতে পারছিস আমাকে? আমি কে? আমি মিমি, তোর খালাতো বোন মিমি। তুমি মিমি হতে পারো না, তোমাকে তো মিমির মতো একদমই লাগছে না। তুমি তো একটা পেত্নী, তুমি কিভাবে মিমি হতে পারো? তুমি যে মিমি, তার প্রমাণ কি? তার প্রমাণ হলো আজ থেকে 5 বছর আগে আগুনে জ্বলে আমাদের পুরো বাড়ি পুড়ে গেছিল, আর আমরাও শেষ হয়ে গিয়েছিলাম। আর এখন শুধু আমি ভূত না, আমার পুরো পরিবার ভূত। এবার তোর বিশ্বাস হলো তো আমি যে মিমি? হ্যাঁ, আমার বিশ্বাস হয়েছে তুমি যে মিমি, কিন্তু তুমি আমাকে ছেড়ে দাও।
আমি তোদের কাউকে ছাড়বো না, সবগুলোর ঘাড় আমি মটকে দেবো। আর আজকে আমি তোকে পেয়েছি, তোকেও মেরে ফেলবো। না না, তুমি এমন করতে পারো না, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তুমি আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও তুমি আমাকে। পরের দিন সকালে রিতন রওনা দিয়ে দেয় বাড়ি যাওয়ার জন্য। আপনি কি শুনবেন? আপনার সাথে আমি কিছু কথা বলতে চাই। হ্যাঁ, তুমি বলো না, তুমি আমার সাথে কি কথা বলতে চাও? আপনি কি চৌধুরী সাহেবের বাড়ি চেনেন? হ্যাঁ, আমি তো চৌধুরী সাহেবের বাড়ি চিনি, কিন্তু চৌধুরী সাহেব তোমার কে? আসলে সম্পর্কে সে আমার মামা হয়। আমি জানতে চেয়েছিলাম 5 বছর আগে কি তাদের বাড়িটা আগুনে পুড়ে গিয়েছিল? হ্যাঁ, আজ থেকে 5 বছর আগে তাদের বাড়িটা আগুনে পুড়ে দুর্ঘটনায় তারা সবাই মারা যায়। কিন্তু তুমি কি এটা জানো না, আমাকে যে তুমি জিজ্ঞেস করছো? আসলে কাল আমার সাথে একটা ভৌতিক ঘটনা ঘটেছিল, যেটা আমি বলতে চাইছি না। আপনাকে ধন্যবাদ বলার জন্য।